यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्येयं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरेन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसङ्गनितं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेव नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसाय गोसाई करी चरण वंदन हुईति विघ्ननाश पुराण दुर्गमी पृथिमेन्धस्या स्खलत्पादगतिर्मुहु सकृपाजुष्टिदानेन सन्तः सन्तु वरं वनम् स्वप्नेऽपि किं सुमुखिते चरणाम्बुजातो राजत्परागपटवासविभूषणेन शोभां परां मतितरां महूत्तमाङ्गां
বিভ্রাট ভবিষ্যতি কদা মম স্বার্থ নাম। পরম করুণাঘন বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দ প্রভু এবং অপার করুণা বরুণালয় শ্রী শ্রী রাধা মাধবীর করুণায় আমরা শ্রী মাধবী দাসী এবং নারায়ণী দাসীর পারলৌকিক হিতকল্পে এবং তাদের লোকান্তরের মহোৎসব উপলক্ষে আমাদের এই ভাগবতী সভার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয়বস্তু কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ ভুবন পাবন ষড়গোস্বামী পাদের অন্যতম আচার্য শ্রী শ্রী রাধা দাস্যৈক জীবাতু শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণীর প্রণীত শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি। আমরা এখানে প্রণীত শব্দটি বললাম, মনে রচনা করা, কিন্তু অন্যান্য সব গ্রন্থকারগণ যেভাবে বুদ্ধিপূর্বক গ্রন্থ রচনা করেন কাব্যাকারে, শ্রীপাদ রঘুনাথের এই কাব্যটি সেইরূপ রচনা নয়। এটিকে বলা হয় তাঁর রোদন কাব্য। প্রকৃত কথা এই যে কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তাঁর নীলাচল লীলায় শেষ 12 বর্ষকাল সেই মাথুর বিরহ কাতরা শ্রী শ্রী রাধারানীর মোহনাক্ষ ভাবের চরম অনুভব দিব্যোন্মাদ রস আস্বাদন করলেন। সেই রাধা ভাব মাধুরী আস্বাদন করতে গিয়ে এই দিব্যোন্মাদ সিন্ধুতে অশেষে বিশেষে সন্তরণ করলেন তিনি অহরহ দীর্ঘ শেষ 12 বর্ষকাল তাঁর লীলা। শ্রীপাদ রঘুনাথ শ্রীমন মহাপ্রভুর অপার করুণা ভাজন, তাঁর অন্তরঙ্গ পার্ষদ, তাঁর সেই সকল লীলা প্রত্যক্ষ দৃষ্ট অনুভূত এবং স্বরূপের কৃপাতে সব মর্মে মর্মে জ্ঞাত। শ্রীমন মহাপ্রভুর করুণায় শ্রী রঘুনাথের
সেই ত্যাগ, বৈরাগ্য, ভজন নিষ্ঠা এসবে মহাপ্রভুর এমনি কৃপাকে আকর্ষণ করেছিল যে মহাপ্রভুর সেই বিশাল বৈরাগ্যর সিন্ধুর কিঞ্চিত রঘুনাথের হৃদয়েও সংক্রমিত হয়। শ্রীমন মহাপ্রভু লীলার অন্তর্ধানী শ্রীপাদ রঘুনাথ তিনি এই ব্রজধামে আগমন করেন এবং তার প্রাণেশ্বরী শ্রী শ্রী রাধারানীর অভিন্ন তত্ত্ব শ্রী রাধাকুণ্ডকে আশ্রয় করেন একান্তভাবে এবং এই স্থানে অতি কঠোর ত্যাগ এবং বৈরাগ্যের সঙ্গে নিশিদিন সুতীব্র ভজন করেন রঘুনাথ। যতই তার অন্তিম দশা উপস্থিত হচ্ছিল ততই শ্রী শ্রী রাধারানীর সাক্ষাৎ দর্শন এবং সেবার জন্য তার প্রাণে এতই ব্যগ্রতা জন্মে যে তার হৃদয়ে সঞ্জাত হয় বিশাল বিপুল শ্রী রাধার বিরহানল। সেই বিরহানলের জ্বালা এ ব্যাখ্যা করার জিনিস নয়। এই জগতে যত বিদাহী অনল, দাবানল, বাড়বানল সে সকলের জ্বালাকে তুচ্ছ করে আর শ্রীপাদ রঘুনাথের এই বিশাল বিরহ বাড়বানলের জ্বালা অবিরত তার চিত্তকে দগ্ধীভূত করছিল। আহার নিদ্রা সব ত্যাগ করে শ্রীকুণ্ডে পড়ে রাধা দাস্যৈক জীবাতু শ্রীপাদ রঘুনাথ অহরহ রোদন করছিলেন উচ্চ কণ্ঠে, আর ঈশ্বরীর গুণ লীলাকে কীর্তন করে আর সে রোদনের সঙ্গে বিলাপ করছিলেন। সেই যে তার মুক্ত কণ্ঠে রোদন এবং বিলাপ, সেই কাব্যই তার এই শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি। প্রশ্ন হতে পারে যে কান্না এবং বিলাপ এ তো কেউ লিখে রাখে না। প্রিয়জনের বিরহে কান্না করে বিলাপ করে, কিন্তু কেউ কি এটাকে কাব্যাকারে লিখে? তা তো দেখা যায় না। বিলাপেই যদি হয়, কান্নাই যদি হয়, তাহলে রঘুনাথ কাব্যাকারে লিখলেন কেন? এইরূপ প্রশ্ন হওয়ার অবসর আছে। এর উত্তরে জানা যায় এটি তাঁর বিশ্বজীবের উপরে একটা বিশাল বিপুল করুণার পরিচায়ক। এটা তার কৃপা। কার উপরে? সমগ্র বিশ্ব মানবের উপরে। কি কৃপা? এই যে তার বিরহ বিলাপ,
তার যেই কাব্য, এই বাণী, এই বাণীগুলির ভিতরে নিহিত আছে তার হৃদয়ের সেই বিশাল বিপুল বিরহানলীর তীব্র জ্বালা। এই অক্ষরে, প্রতিটি শ্লোকে, প্রতিটি শব্দে, প্রতিটি অক্ষরে অক্ষরে সেই জ্বালা নিহিত আছে। এ প্রেম সাধনার, ব্রজপ্রেম সর্বোপরি রাধাদাস্য সাধনার এক অমোঘ শক্তিশালী বস্তু দিয়ে গেলেন তিনি। প্রেমিক যদি শ্রবণ কীর্তন করেন, ভাবুক যদি শোনেন, তো তাদের হৃদয়ে সংক্রমিত হবে রঘুনাথের সেই বিরহ রস। সাধক যদি শোনেন, তার হৃদয়টি প্রেম রসে ভাবিত হয়ে পড়বে, লাভ করবেন ভাব প্রেম। সাধারণ বিষয়ই যদি শোনেন, কীর্তন করেন, গান করেন, তাদের হৃদয় এই বিরহানলের তাপে গাঢ়ভাবে শোধিত হবে, দ্রবীভূত হবে এবং শ্রী শ্রী রাধা মাধব মাধুরী আস্বাদনের জন্য চিত্তটি তাদেরও উন্মুখ হয়ে পড়বে। সুতরাং সারা বিশ্বজীবীর প্রতি কৃপা করে তার এই অবদান। প্রেম সাধনার, ভাব সাধনার, বিরহ সাধনার এত বড় শক্তিশালী বিশ্বে আর কোনো বস্তু নেই যে বস্তু রয়েছে এই শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে। এটা আমরা বলদেবীর অক্ষরেও দেখতে পাই। উনি লিখছেন, অলব্ধ অবিষ্টস্য অবিষ্টস্কণ্ঠয়া বিগলিত চিত্তস্য তল্লাভে সাজগত্যং স্ফূর্ত্যা বিদ্যুত দন্যস্য ভক্তস্য অশ্রু নির্ঝর পততি। বিরহী সাধক যখন অভীষ্ট বস্তু, অভীষ্টের দর্শন লাভ করতে পারেন না, অভীষ্ট উৎকণ্ঠায় চিত্তটা বিগলিত হয়। অপরদিকে যখন অভীষ্টকে পাচ্ছেন না, তখন মনে হয় যে আমার সেই যোগ্যতা নেই, সেই সৌভাগ্য নেই, সেই ভজন নেই। অতএব অভ্যুদিত দৈন্যস্য, বিপুল দৈন্যের চিত্তে উদ্রেক হয়। তখন অভীষ্ট উৎকণ্ঠায় চিত্তটি বিগলিত হয়, নিশিদিন কাঁদতে থাকেন। সক্রন্দ শ্রুনির্ঝর পততি নয়ন তখন যেন শ্রাবণের ধারা, অবিরত অশ্রু আর অশ্রু। ইয়ং অবস্থা খলু ভক্তজনস্য পুরুষার্থ ধাত্রী। এই যে অবস্থা প্রেমিকের বিরহীর, এই অবস্থাটি তার যেমন পুরুষার্থ দাত্রী, তেমনি যারা শ্রবণ কীর্তন করেন সে সকল ভক্তগণেরও পরম পুরুষার্থ দান করে। এই
জ্বালা এই গ্রন্থের শ্রবণ কীর্তন। বুঝবার অপেক্ষা নেই। জেনে হোক না জেনে হোক, অগ্নিতে হাত দিলে অগ্নি হাত পড়ে। কবিরাজ গোস্বামী পাদও লিখেছেন, যদি নাই জানা যায়, কেউ যদি বলেন এত উচ্চকোটির জিনিস বুঝি না, তো নাই বা বুঝলেন, যে বা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজয়ে প্রীতি, আর বুঝয়ে রসের রীতি। শুনিলেই হয় বড় হিত। যখন প্রেম জাত হলো শ্রবণের ফলে, রস হয়ে গেল প্রেম, কি বাকি থাকলো? সুতরাং হিত নয়, গোস্বামীপাদ বললেন বড় হিত। আর এ রাধা মাধবীর চরণে সেই মঞ্জরি ভাবময় প্রেম দিয়ে ধন্য করবে সাধককে। মহাপ্রভুর যুগে, গোস্বামীপাদগণের যুগে এত বড় হিত জীবের আর কিচ্ছু হতে পারে না। প্রশ্ন হতে পারে যে তাই যদি হয়, রঘুনাথের হৃদয়ে যদি এত জ্বালা, বলছেন বাড়বানল দাবানল ইত্যাদি তুচ্ছাতি তুচ্ছ, তার কোটি কোটি গুণ এই বিরহানলের জ্বালা। তো এই জ্বালায় তার প্রাণ আছে কি করে দেহে? এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে, সত্যি কোথায়, এই জ্বালায় প্রাণ থাকার কথা নয়। কিন্তু এ কেবল অনরের জ্বালাই নয়, এতে কেবল দাহই নেই, এতে আছে পরম চরম সত্য শীতলতা। বাড়বান অনলের অপেক্ষাও বিদায় হয়ে, আর কোটি কোটি চন্দ্র অপেক্ষাও সুশীতল এই জ্বালা। এই জন্য বিরহকে গোস্বামীপাদগণ সাধ্য বলেছেন। মিলনানন্দ অপেক্ষাও এই বস্তু সাধু। কারো মনে হতে পারে রঘুনাথ রোদন করছেন রাধা কৃষ্ণকে দর্শন করার জন্য, রাধারানী সাক্ষাৎ সেবার অভাবে। সেবা পেলেই তার রোদন স্থির হবে, জ্বালাও যাবে। গোস্বামীপাদ কিন্তু বললেন এই যে রোদন, এ রোদন পাওয়া অপেক্ষাও বেশি সাধু। সম্ভোগানন্দ অপেক্ষাও স্তবনীয় এই জ্বালা। এই জন্যই শ্রীপাদির দেহে প্রাণ রয়েছে। দৈন্যের উদ্রেকে নিজেকে অতিশয় অযোগ্য বলে মনে করছেন, তাই শ্লোকে বলছেন কি, স্বপ্নে পিকিং সুমুখিতে চরণাম্বুজাত রাজৎ পরাগ পটবাস বিভূষণেন শোভাং পরাম অতিতরাম হহুত্তমাঙ্গং বিভ্রত ভবিষ্যতি কদা মম স্বার্থ নাম। ওহো, ওই সুমুখী সম্বোধন করছেন ঠাকুরানীকে। জাগ্রত অবস্থায় কোনোদিন আমার তোমার চরণ দর্শন লাভ হবে না, এমন আমার ভজন নেই, এমন আমার সৌভাগ্য নেই। তাই প্রার্থনা করি স্বপ্নেও কি
আমার এইরূপ সৌভাগ্য লাভ হবে, কি চাচ্ছেন? তে চরণাম্বুজাত রাজত পরাগ পটবাস বিভূষণেন। তে চরণাম্বুজাত, অম্বুজাত মানে কমল, তো তোমার চরণ কমল, সেই চরণ কমলে রাজত পরাগ, কমলে থাকে পরাগ, তো তোমার চরণ কমলে এক অপূর্ব পরাগ আছে, সুগন্ধি চূর্ণ। সেই পরাগটি কি? সেটি হচ্ছে সুগন্ধি চূর্ণ রূপ পরাগ, পটবাস, সুগন্ধি চূর্ণ রূপ পটবাস, সেই পটবাস রূপ বিভূষণেন, অলঙ্কারের দ্বারা, বিশেষ অলঙ্কার, পোশাকার, বলেন আমার মস্তকের। শোভাং পরাম অতিতরাম উত্তমাঙ্গং, সেই তোমার চরণ কমলের পরাগ, অতি শোভাময় পরাগ, আমার উত্তমাঙ্গ যে মস্তক, সেই মস্তকে লেগে আর অতিতরাং পরাং শোভাং বিব্রত, অতিশয় শ্রেষ্ঠ শোভাকে লাভ করবি। এবং হে ঈশ্বরী কদা স্বার্থ নাম ভবিষ্যতি, এবং আমার মস্তকটি কবে সার্থক নাম ধারণ করবে? সেটি কি? মস্তককে বলা হয় উত্তমাঙ্গ, কারণ এই মস্তক দেহের এই যে জ্ঞানেন্দ্রিয়গুলি, সেই জ্ঞানেন্দ্রিয়গুলি সব এই মস্তকেই আছে, এবং জ্ঞান বিদ্যা বুদ্ধি চেতনা সমগ্র বস্তুরই হচ্ছে মূল এই মস্তকটি, তাই একে বলা হয় উত্তমাঙ্গ, সব অঙ্গের শ্রেষ্ঠ, উপরেও রয়েছে সমস্ত অঙ্গের। এই জন্য উত্তমাঙ্গ নামটি আমার মস্তকের সার্থক হবে। এই শ্লোকে শ্রীপাদ রঘুনাথ অতিশয় দৈন্যের উদ্রেকে স্বপ্নে প্রার্থনা করছেন, জাগ্রতে হবে না, স্বপ্নেও যদি হয় তবু নিজে ধন্য হয়ে যাব। প্রকৃত তথ্য হচ্ছে এই, ঈশ্বরী তাঁর অন্তরের বাইরে খেলা করছেন, তাই তো রোদন করছেন, সামনে এসে একটু দর্শন দিচ্ছেন না। এই কাঁদাই লাভ, এই রোদনই হচ্ছে সাধনা এবং সিদ্ধি। তাই ঈশ্বরী কিঙ্করীর সঙ্গে লুকোচুরি খেলেন, আড়ালে থেকে তাঁর এই বিলাপীর মাধুরী আস্বাদন করছে, সামনে গেলে দর্শন দিলে রঘুনাথের এই বিলাপ আর থাকবে না। এ বস্তু আস্বাদনের কেবল সাধকেরই নয়, যার উদ্দেশ্যে রোদন, এ বস্তু তারও চরম আস্বাদ্য, তাই শুনছেন তার গুণলীলা। দর্শন দিচ্ছেন না বলে, অভীষ্ট পাচ্ছেন না বলে দৈন্যের উদ্রেক হয়েছে, তাই স্বপ্নে। গোস্বামীগণ এমনি দৈন্যের পরাকাষ্ঠা। শ্রীরূপ গোস্বামী পাদ লিখেছেন, সাক্ষাৎ কৃতিং বত জয় মহত্তমপি। যাদের দর্শন মনাক কর্তুং মহত্তমপি, মহত্তম মহাদেব ব্রহ্মা
যাদের দর্শন লাভ করতে মনেও কোনোদিন সাহস করেন না। আমি সাক্ষাৎ ভাবে সেই তোমার দর্শনের জন্য কামনা করছি রাধা মাধব। অতএব আমি কি ভয় লজ্জাকে একেবারেই গিলে ফেলেছি, খেয়ে ফেলেছি? কর্তুং মনস্বপি মনাক প্রভুতাম উপৈতি ইচ্ছান্নয়ং নয়নয়ৌ পথিতৌ ভবন্তৌ। আমি সেই তোমাদের নয়নের সাক্ষাৎ দেখার ইচ্ছা করছি। জন্তুর বিচিত্র নিজ গার ভিয়ং হ্রিয়ঞ্চ। এই জন্তু লাজকে এবং ভয়কে খেয়ে ফেলেছে। নিজগার মানে গিলে ফেলেছে। এখানে নিজেকে জন্তু বলে পরিচয় দিচ্ছে। জন্তু কাকে বলে? পশু। দন্যের একেবারে পরাকাষ্ঠা, সাক্ষাৎ পার্শ্বদ। মূলাচার্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণের ব্রজের সাক্ষাৎ রূপমঞ্জরী। ইনি হচ্ছেন রতিবা তুলসী মঞ্জরী, সাক্ষাৎ পার্শ্বদ দেহ, মহাপ্রভুর পার্শ্বদ দেহটি। কিন্তু বলছেন জন্তু। দেহে আমি জ্ঞান করছি, তখন জন্তুই তো। আমরা ভাগবতে কি দেখতে পাই? যখন সুকমুনি ভাগবত সমাপ্ত করছেন, তখন একটি শ্লোক বলেছেন মহারাজ পরীক্ষিতকে, তন্তু রাজন মরিষ্যেতি পশু বুদ্ধি মিমাং জহি। হে রাজন, তুমি যে ব্রহ্মশাপে মরে যাবে, আমি মরব, এটা পশু বুদ্ধি। দেহে আমি জ্ঞান, দেহে আমি বুদ্ধিটিই পশু বুদ্ধি। তুমি ভাবছেন আমি তো দেহে আমি বুদ্ধি করছি, ওদের আমি তো জন্তু, মানব না। তাই তো আমি এই পশু হয়ে আর সেই মহত্তমের আকাঙ্ক্ষণীয় যা অন্তর্ম আনতে পারেন না কোনোদিন সেই সাহস, তাদের দর্শনের ইচ্ছা করছি। এমনি মহাজনগণের বিশাল বিপুল দৈন্য, সেই দৈন্যের উদ্রেকেই শ্রীপাদ বলেছেন স্বপ্নে পি। সাক্ষাতে হবে না, স্বপ্ন যদি পাই। সম্বোধন করছেন ওই সুমুখী, সুন্দর মুখটি দেখে এই রূপ সম্বোধন করেছেন। রাধারানীর স্বপনে স্ফুরণে সাক্ষাৎকার হচ্ছে স্মরণে। সেই রাধারানীর সুন্দর মুখটি দেখে সম্বোধন করছেন ওই সুমুখী। চরণের কোনো দাস দাসী পরমেশ্বরী তাকে এইরূপ সম্বোধন করেন কি? ওই সুমুখী, এ তো দাসী। এই ব্রজভাবের বৈশিষ্ট্য। এখানে সম্ভ্রম সংকোচের কোনো লেশও নেই, কোনো গন্ধও নেই। গোবিন্দ নিজেই বললেন, মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। বলে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। এই ব্রজভাব প্রাণে প্রাণে এক ঈশ্বরের সঙ্গে। কোনো গৌরব নেই, সম্ভ্রম নেই, সংকোচ নেই।
সর্বোপরি মধুর ভাব। প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। প্রিয়াগণ রাধারানী যদি ভৎসনা করেন মান করে, বেদ স্তুতির থেকেও মনটি হরণ করে গোবিন্দের, তাতে এত আস্বাদন। তো সে তো মাতা পিতা সখা প্রিয়া তাদের তো তা হতেই পারে, কিন্তু ইনি তো কিঙ্করী দাসী, তো ব্রজের দাস্য এইরূপ নয়। ব্রজের কিঙ্করীগণের দাস্য এই দাস্যের মতো নয়, এটি সখ্যভাব ভাবিত দাস্য। রসগোল্লা রাজভোগ, তাতে যেন চিনির রসটা অণু পরমাণুতে ভাবিত থাকে, সেই প্রকার এদের দাস্যটি আছে সখ্যরসে ভাবিত। এরা সখী হয়ে দাসী, কোনো সংকোচ নেই। এই জন্য এদের সেবাটি এত মধুর, এত আস্বাদ্য। সখী গণেরও কাম্য স্পৃহণীয় এই সেবা, এই রাধা দাস্য। মহাপ্রভুর যুগের জীবের কত বড় সৌভাগ্য, এই তাঁর করুণার অবদান। সম্বোধন করছেন ওই সুমুখী, কত সুন্দর মুখখানা। স্বয়ং সেই মুখ দর্শন করেছেন, আর এটা তো চাচ্ছেন যেটা সেটা কৃষ্ণের সঙ্গে। তো কতখানি সুমুখী, মুখ দেখা দূরে থাক। মহাজন বলেন নাম শুনেই মূর্ছা। অখণ্ড সঘন বিগ্রহ গোবিন্দ, তাঁর, অন্যের নয়। মহাজন লিখেছেন মরি কোন বিধি, পূর্বরাগ। শ্রীকৃষ্ণ বলছেন সখাকে, মরি কোন বিধি আনি সুধা নিধি, থুইল রাধিকা নামে। কোন বিধাতা এই রাধারানীকে গড়েছে, এ নাম দিয়েছে রাধা। সুধার সমুদ্রকে দিয়ে এই রাধা নামটি রচিত করেছে বিধি। মরি কোন বিধি আনি সুধা নিধি, গড়েছে রাধিকা নামে। শুনিতে সে বাণী অবস তখনই, মুরছি পড়ল হামে। রাধা যেমনি সখীর মুখে শুনলাম, কে সেই রাধা তা জানেন না। প্রথমে নাম শ্রবণ হচ্ছে পূর্বরাগ। কেমন দেখতে তাও জানেনি, কোথায় থাকেন তাও জানেন না, কে সে কোনো পরিচয় নেই। নাম শুনেই মুরছি পড়ল হামে। সখা কি আর বলিব আমি, সে দুই আখর কইল জর জর। আমার হইল অন্তরগামী। ওই রাধা যেমনি কান দিয়ে অন্তরে গেল, সে দুই আখর আমায় কইল জর জর। মূর্ছা যখন জাগলো, তখন সংজ্ঞা পেলাম, কিন্তু পূর্বের অবস্থা আমার আর নাই। তখন আমার অন্তর জড়জড়, সেই আখর অন্তর্গামী হয়েই জর্জরিত করল। সুতরাং এই সব কলেবর কাঁপে থর থর, ধরনে না যায় চিত। কি করি বুঝিতে না পারি, শুনহ পরাণ মিত।
সুবলকে বলছেন, হে প্রাণের মিত্র, কি করব বুঝতে পারছি না। ওই আখর তো জর্জরিত করল, সব কলেবর কাঁপে থরথর, দাঁড়াতে পারছি না, বসতে পারছি না, দেহ কাঁপছে। এখন আমি কি করব তাই বলে দাও। সখা বলছেন, যখন নাম শ্রবণে তোমার এই অবস্থা হলো, তাকে দেখলে হয়তো তোমার মন শীতল হতে পারে। সখার চেষ্টায় দর্শন হলো, কিন্তু সেই মুখখানা সুমুখ দর্শন করে আরো কি অবস্থা লাভ করলেন তিনি। অপরূপ পি খিলুম পাওয়ালা, সে তো অপরূপ। হিমকর মদনে মিলিত মুখমণ্ডল, তাপর জলধর মালা। হিমকর মানে হচ্ছে চন্দ্র, আর তার সঙ্গে মিশেছে মদন। এই মদন গোপীর প্রেম, এই মদন রাধার প্রেম, কারণ রাধারানী বিষয়ক কথা। এবং এই মদনটি হচ্ছে স্বরূপে মাদনাক্ষ মহাভাব। মহাজন বললেন, সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কাম ক্রীড়া সাম্যে তার কহি কাম নাম। প্রেমৈব গোপরমাণাং কামৈত্যগমৎ প্রধাম। এই গোপীর প্রেম, এই মাদনাক্ষ মহাভাব, এই যে বদনটা এমনি কি এতখানি অভিভূত করেছে এই বদনের শোভা। আড়নয়নে হেরি মুজে সুন্দরী মুচকা ওই ফিরি গেল, তৈক্ষণ মদ মরমে মদন জর উপজল, জীবইতে সংশয় ভেল। নাম শুনে তো মূর্ছা হয়েছিল, শরীর কেঁপেছিল, সুমুখ দর্শন করে আর এখন প্রাণ ধারণ করা দায়। জীবইতে সংশয় ভেল, অহনিশি শয়নে স্বপনে আনো না হেরি। নিশি দিশি সই ধ্যান, সেই ধ্যান রাধারই ধ্যান। তা করো প্রীতি, কি রীতি নাহি সমুঝিয়ে। আকুল অথির পরাণ, মরমক বেদন তোহে পরকাশ হলো। সুবলকে বলছেন, মর্মের বেদনা তুমি তো দেখালে, কিন্তু দর্শনে এই হলো। অতএব মরমক বেদন তোহে পরকাশ হলো, তুহু অতি চতুর সুজান। অন্তত আর একবার দেখাবে। স্বপুন মধুর মূরতি দরসায়বি। হে রাধা বল্লভ গান, এই অবস্থাটি রাধার মুখ দেখে যার হলো, তিনি কে? ভাগবত বলেন তিনি হচ্ছেন লাবণ্য সারম, কুসুমোর্ধম, অনন্য সিদ্ধম। তার রূপটি হচ্ছে লাবণ্যের সার, লাবণ্যের পারাবার। আরও তো কোনো ভগবৎ স্বরূপে এরূপ লাবণ্য থাকতে পারে? বললেন না, অসমূর্ধম, এ মাধুর্য নাই নারায়ণে। কি করে জানলেন? বললেন তার সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতা গুণের উপাস্যা। তেহ যে মাধুর্য লোভে, ছাড়ি সব কাম ভোগে, ব্রত করিল তপস্যা। ওই কমলা তপস্যা করছেন, গোবিন্দ মাধুরীতে লুব্ধ হয়। অতএব নারায়ণ এই জিনিস নাই, অসমর্ধম। তা নাই যদি কোনো ভগবৎ স্বরূপে, তাহলে উনি পেলেন কোথায়?
বললেন উনি পাবেন কোথায়? আর অনন্য সিদ্ধমটা তাঁরই। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এ মায়ার লোক, একপাদ বিভূতি, ত্রিপাদ বিভূতিতে কত ভগবৎ স্বরূপ। এখানে তো কোনো রূপ নাই। যৌবনে একটু থাকে, 2-3 দিনে শেষ। মহাপ্রভু বললেন দিনান্নে ও যৌবনবিদম। এই জগতের, এই যে মায়ার সৃষ্ট এই পাঞ্চভৌতিক দেহ, দেখতে দেখতে বৃদ্ধ হয়ে ছাই হয়ে গেল। এই তো রূপ আছে সেখানেই ভগবত রূপে, নিত্য সব রূপ, কিন্তু এই অনুস্বভাবই নবম নাই, এই অসমর্থ নাই, ওটা একমাত্র গোবিন্দেরই। তো সেই গোবিন্দকে এতখানি অভিভূত করছে, মোহিত করছে এই রাধার রূপ। রূপ ছেড়ে দেন, মুখের কথা। গোস্বামীপাদ লিখেছেন, গোবিন্দ প্রাণ সর্বস্ব, নখ চন্দ্রৈক চন্দ্রিকা। এমন তত্ত্ব রাধা, নখের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাব, মাদনাক্ষ মহাভাব, তো চিন্তাই করা যায় না। কোথায় সেই মহাভাব আর কোথায় ক্ষুদ্র কীট জীব? এমন যে গোবিন্দ, সেই গোবিন্দকেও এতখানি অভিভূত করছেন সে রাধারানীর রূপ। এই জন্য রাধারূপ সম্বন্ধও বলা হয়েছে। আমাদের প্রবোধানন্দ সরস্বতীপাদ বললেন, গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততানন্দচ্ছবি শ্রীমুখে। যেমন গোবিন্দ অনুস্বভাবী নবম, ক্ষণে ক্ষণে রূপটা নূতন নূতন নূতন, প্রবাহের জলের মতো। তেমনি রাধারূপ সেই প্রকার প্রবিততানন্দ ছবি শ্রীমুখে, শ্রীমুখে প্রবিতত বর্ধিত আনন্দের ছবি। এই জন্যই এই সুমুখী বলে সম্বোধন করেছেন। ওই সুমুখী রাধা কৃষ্ণের মাধুরী স্বপ্নে কামনা করছেন, একা রাধারানীর নয়। যখন কৃষ্ণ একা থাকেন তখন তিনি ওই মদন কর্তৃক বিমোহিত হন, আর রাধারানীর সঙ্গে যখন থাকেন তখনই তিনি মদন মোহন। তাঁর রূপের অসমর্থতা আর রাধার রূপের অসমর্থতা। এই জন্যই ঠাকুর মহাশয় লিখেছেন, শ্রীমুখ সুন্দর বড়, হে মনীল কান্তিধর, ভাব ভূষণ করু শোভা, নীল পীত বাসধর, হে গৌরী শ্যাম মনোহর, অন্তরের ভাবে দুহু লোভা, প্রেম ভক্তি চন্দ্রিকা। যখন রাধা কৃষ্ণ থাকেন এক জায়গায়, তখন শ্রীমুখগুলি কেমন? শ্রীমুখ সুন্দর বড়। বড় শব্দটি 2টি অক্ষর দিয়ে জানাতে চাচ্ছেন এই শোভার তুলনা নাই ভগবানই চতুষ্পাদ বিভূতিতে। হেম নীল কান্তিধর, আবার সেই মুখে ভাব ভূষণ করু শোভা। এই যে সুমুখী রাধা যদি একা দেখা যায় তাহলে মুখের সৌন্দর্য অনবরত বাড়ছে, দেখা যাবে। কিন্তু গোবিন্দের নিকটে তখন ওই ভাবরূপ অলঙ্কারে মুখখানা অলঙ্কৃত। ভাব হাব হেলা, কিলকিঞ্চিত কুটুমিত মোট্টায়িত, মাধুর্য বিলাস বিব্য ইত্যাদি 22 মুগ্ধ চকিত 22টা ভাব ভূষিত। এক একটা ভাবের সৌন্দর্য
দর্শনকারীকে কোথায় নিয়ে যাবে কোন স্রোতে তা আর বুঝবার কারো উপায় নেই। এমন এই যুগল মাধুরী গৌড়ীয় বৈষ্ণবের আশ্চর্য। হেম এই গৌরনীল পীত বাসধর, গৌরী শ্যাম মনোহর, মন হরণ করাই এদের কাজ। অন্তরের ভাবে দুহু লোভা, অন্তরের ভাবে পরস্পর প্লুব্ধ। রূপের সৌন্দর্যের মাধুর্য তো আছেই, আবার হৃদয়ে আছে সেই বিশাল প্রেম। এই উভয়ের প্রেমে উভয়ে লুব্ধ। অথবা এরূপ ব্যাখ্যা হতে পারে যে এই যুগল এরা অন্তরের ভাবে লোভা, সাধকের অন্তরের ভাবেই এরা প্রলুব্ধ। কি দিয়ে যুগলের কি উপচারে সেবা করবেন? অন্তরে যদি প্রেম না থাকে, নানু উপচার কৃত পূজনমার্ত বন্ধু প্রেমৈক ভক্ত হৃদয়ং সুখ বিদ্যুতং সাত। অন্তরে প্রেম থাকলে যে উপচার অর্পণ করা হবে সেইটি রাধা মাধবীর সুখকর হবে। প্রেমটি আস্বাদ্য, উপচারে কোনো গুণ নেই। যেমন যতক্ষণ জঠরে ক্ষুধা থাকে ততক্ষণ খাদ্যবস্তু স্বাদু থাকে, আর ক্ষুধা নেই ধুমোদ্গার উঠছে তখন ভালো ভালো খাদ্য দিলেও তা রুচিকর হয় না। তেমনি ভক্তের প্রেম ভগবানের হৃদয়ে ক্ষুধা জাগায়। এই জন্য অন্তরের ভাবে দুহু লোভা, সুমুখী বলে সম্বোধন করলেন। এই জন্যই সুন্দর মুখখানি দেখে একটা লীলা বিশেষে আস্বাদন করার অভিলাষ করলেন, জাগ্রতে নয়, দৈন্য ভরে স্বপ্নে। কিন্তু স্বপ্নে প্রার্থনা করলেও এই স্বপ্নটি যে এই বিশ্বজগতের মতো প্রাকৃত বা মিথ্যা নয়। স্বপ্ন দেখছি জাগলে মিথ্যা হয়ে গেল, সেরূপ নয়। প্রেমিকের স্বপ্নটি যে কি এবং এই জগতের স্বপ্নের স্বরূপ কি, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার তা আমরা আস্বাদন করব। এই শ্লোকের থেকে আজকে আমাদের শ্রী বিলাপ কুষ্মাঞ্জলি কথার এখানেই বিশ্রাম হলো।